নমস্কার, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। বন্ধুরা, এই রেসিপিটা জানা থাকলে টাকা খরচ করে বাজার থেকে কিনে খেতে হবে না। বাড়িতেই খুব সহজে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট ধোসা। খেতে কিন্তু একদমই দোকানের মতোই হয়। এটা বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ সুজি। সুজিটা বড় দানার যদি হয় তাহলে একটু গুঁড়ো করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আটা। সুজি এবং আটা মিলে মোট 1 কাপ। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই। এখানে উপকরণগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে শুকনো উপকরণগুলি ভালো করে আমি আগে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছুই একসঙ্গে মিশে যায়। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি প্রথমে একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসঙ্গে পুরো জলটা দিলে এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখুন, আমার ব্যাটারটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। যেহেতু সুজি রয়েছে তাই অল্প একটু জল টেনে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মৌরি। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে মৌরির গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগে। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে একটি তাওয়া ভালো করে আমি হাই হিটে গরম করে নিয়েছি। দিয়ে অল্প একটু জল ওপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে পেছন দিকটা দিয়ে এইভাবে রাউন্ড করে নিচ্ছি। তাওয়াটা যদি বড় হয় তাহলে ধোসাগুলো কিন্তু খুব বড় বড় হয় আর খুব সুন্দরভাবে বানানো যায়। এই সময় আমি হিটটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছিলাম, দিয়ে একটু সময় নিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে যতক্ষণ না লাল হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি এটাকে আস্তে আস্তে করে তুলে নিলাম। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখলেই বোঝা যাবে। আর কালারটাও কত সুন্দর এসেছে। এরপর আমি এটাকে এইভাবে ধীরে ধীরে রোল করে নিলাম। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়, যে কোনো চাটনির সঙ্গে আপনারা খেতে পারেন। পরে আমি আবার একটা করে নিয়েছিলাম, দেখুন এটাও কতটা ক্রাঞ্চি হয়েছে। তাওয়াটা কিন্তু অবশ্যই ফুল হিট করে নিতে হবে, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। আর এটা একটু সময় নিয়েই করতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছিলাম। আপনারাও পরিমাণ মতো ঠিকঠাকভাবে করবেন, অবশ্যই সঠিক হবে।